হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে 21 নম্বর স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট দুটোতে আমি 1 থেকে 20 পর্যন্ত আমি করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখে আমি তোমাদের যে অঙ্কগুলো আছে, এগুলো যে অঙ্কগুলো করাচ্ছি এইগুলো কিন্তু যেই বা WBJER জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য অঙ্কগুলো তোমার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর আমি তোমার দেখে নাও সেঙ্গেজ পাবলিকেশন যে বই আছে সেই বই থেকে তোমাদের পড়াচ্ছি এটা, ওকে। তা দেখে নাও প্রথম যে 21 নম্বর অঙ্কটা আছে কি, ইফ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/2x দেন এক্স মাস্ট বি, তাহলে এক্স কত হবে সেটা বের করতে বলেছে। দেখে নাও খুবই সহজে এটা সমাধান করা যাবে। তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও। আমরা জানি কি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1 আর তার থেকে কম, তাহলে বলতে পারি লেস দ্যান ইকুয়াল টু 1 বলতে পারি। সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে আমরা বলতে পারি যদি 1 হয় তাহলে আমরা এর ভ্যালু যেটা হবে তার সাইন স্কোয়ার থিটাও নিশ্চয়ই লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এর ভ্যালুটা হবে কি, তাহলে অতএব বলতে পারি কি আমরা যদি ইকুয়াল টু নিই মানে সর্বোচ্চ ভ্যালু হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/2x ইকুয়াল টু আমি 1 নিলাম। দেখুন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 1, আমরা জানি সাইন থিটার ভ্যালু 1 বা 1 থেকে কম হয়, 1 থেকে কখনো বেশি হয় না। তা সর্বোচ্চ আমরা যদি ধরি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওকে, সাইন স্কোয়ার থিটা 1 ধরলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/2x ইকুয়াল টু 1, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এই 2xটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে বা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখে নাও এই কন্ডিশনটা কখন খাটবে দেখে নাও। তাহলে আমরা দেখলাম যদি সাইন থিটা সর্বোচ্চ ভ্যালু 1 নিই, সেটা আমার সমীকরণটা আছে এরকম, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড 0, তাহলে এই টোটালটা 0-র সঙ্গে ইকুয়াল হলে তবে সাইন থিটা সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাবে, তাই না? তাহলে এবারে কোন ক্ষেত্রে এটা 0-র সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এটা দেখেন এইটা স্কোয়ার আমরা জানি কি কোনো বর্গের সমষ্টি যদি 0 যায় তাহলে ইন্ডিভিজুয়ালও 0 যায়, অর্থাৎ এখান থেকে বলতে পারি কি y ইকুয়াল টু 0 হয়ে যাবে আর x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 1। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে 1 হবে, তাহলে অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। দেখে না খুবই সহজ ছিল। তাহলে এর আগে দেখে নাও লাস্ট আমি 2 নম্বর পার্টে লাস্ট 20 নম্বর যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু এরকম কনসেপ্টই ছিল। তো দেখে নাও তাহলে আমি কী করলাম এখান থেকে যেহেতু সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, তাহলে এটা 1-এর সঙ্গে সমান করে এক্সের ভ্যালুটা বের করলাম, ওকে। তো নেক্সট অঙ্ক দেখে নাও 22 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, সেকেন্ড স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে এটা সত্য হবে কোন ক্ষেত্রে? অপশানগুলো কী কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 22, ওকে। সেকেন্ড স্কোয়ার থিটা ইকুয়াল টু কী আছে দেখে নাও 4xy/x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই না? 4xy/x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা কখন সত্য হবে দেখে নাও। অপশান 1 আমি দেখছি কি প্রথম অপশানটা কি আছে, x প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0। 2 নম্বর কন্ডিশান কি শর্ত বলছে দেখে নাও, x ইকুয়াল টু ওয়াই অ্যান্ড x নট ইকুয়াল টু 0। আর কি অপশান 3 কী বলছে দেখে নাও, x ইকুয়াল টু ওয়াই। অপশান 4 কী বলছে দেখে নাও, x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0। দেখে নাও আমরা জানি কি সেকেন্ড স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাই না? সেক থিটার মান 1-এর থেকে বেশি, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সেকেন্ড স্কোয়ার থিটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা যদি এই ভ্যালুটা বসাই তাহলে আমরা নর্মালি এভাবে 1 ইকুয়াল টু করে বসাতে পারি বা এখান থেকেও বসাতে পারি। দেখে নাও সেটা কি দেখে নাও যে 4xy/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি কোটাকুটি গুণ করি তাহলে বা 4xy গ্রেটার দ্যান ইকুয়াল টু x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে বা x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4xy, ওকে। একটা কাজ করছি -4xy দুদিকে -4xy মাইনাস করে দিই উভয় পক্ষে, তাহলে বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy এটাকে ভাঙলাম -4xy করলাম লেস দ্যান ইকুয়াল টু 4xy মাইনাস 4xy,
ওয়াই দিকে মাইনাস 4xy করলাম, তাহলে 4xy কাটবে, তাহলে এখানটায় কী পাবো দেখলাম, তাহলে তাহলে এখানে পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 4x, তাহলে মাইনাস 2xy লেস দ্যান ইকুয়াল টু 0, মানে আমরা বলতে পারি কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 0। কিন্তু এক্স আর ওয়াই যদি রিয়েল ভ্যালু থাকে একটা, সো এর বাস্তব যদি মান থাকে তো সেটা কখনো কি লেস দ্যান ইকুয়াল টু হবে না, এটা হবে কি অ্যাকচুয়ালি, তাহলে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল ভ্যালু দেন আমরা বলতে পারি কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ইকুয়াল টু 0 নিয়ে নিই, ওকে, যদি আমরা, তাহলে এটা কখনো দেখে নাও 0-এর সঙ্গে সমান হচ্ছে না, তাই না, এটা 0-এর সঙ্গে সমান হচ্ছে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যদি রিয়েল ভ্যালু থাকে, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে পেলাম কি এক্স ইকুয়াল টু ওয়াই পেলাম। আবার দেখে নাও, আবার আমরা বলতে পারি কি এক্স নট ইকুয়াল টু 0, তাই না, এক্স নট ইকুয়াল টু 0 এবং ওয়াইও নট ইকুয়াল টু 0 হবে, কারণ এক্স আর ওয়াই যদি রিয়েল ভ্যালু থাকে সেটা তাহলে 0 হবে না, তাহলে এখানে আমরা অপশান 3 নেবো না, অপশান 2 ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই হবে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হবে না এখানে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 23 দেখে নাও, আগেটার মধ্যে তাহলে এটা দেখে নাও 20, 21, 22 একই ফরম্যাটের অঙ্ক আছে, একটা বুঝতে হলে পরেগুলো তুমি সহজে বুঝতে পারবে। 23 নম্বর অঙ্কটা দেখে নাও, ইফ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 ইকুয়াল টু 3, দেন কস থিটা 1 প্লাস কস থিটা 2 প্লাস কস থিটা 3 ইজ ইকুয়াল টু, তাহলে এর মান কত হবে দেখো, খুবই সহজে নির্ণয় করা যাবে দেখো। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করব, কোশ্চেন নাম্বার 24, ওকে, কোশ্চেন নাম্বার কত আছে দেখো 23, কোশ্চেন নাম্বার 23 কী বলে দেখে নাও, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 ইকুয়াল টু 1, এটা 1 বলে, এটা 3, ওকে, ইকুয়াল টু 3 বলে দিয়েছে। তাহলে কার মান বের করতে বলে দেখে নাও, তাহলে যদি 3 হয় তাহলে কস থিটা 1 কস থিটা 2 কস থিটা 3, তাহলে কস থিটা 1 প্লাস কস থিটা 2 প্লাস কস থিটা 3 এর মান কত হবে। অপশানগুলো কী আছে দেখে নাও, ফার্স্ট অপশানটা কী বলছে দেখে নাও, এখানে 3, 2, 1, 0, 3, 2, 1, 0, তাহলে কীভাবে নির্ণয় করে দেবে, তুমি এই প্রথমটাই দেখো, প্রথম অপশান, প্রথম যেটা দিয়ে আছে দেখে নাও, এটা ভালো করে লক্ষ্য করো, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 ইকুয়াল টু 3, তার মানে তিনটে যোগফল, তিনটে সাইনের যোগফল 3 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে কি প্রত্যেকটার মান 1 1 করে, তাই না, যদি এটা নেগেটিভ না হয় তাহলে বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি তাহলে অতএব সাইন থিটা 1 ইকুয়াল টু সাইন থিটা 2 ইকুয়াল টু সাইন থিটা 3 ইকুয়াল টু 1, প্রত্যেকটা মান দেখে না, আমরা যদি ধরে নিই সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 প্রত্যেকটা মান যদি 1 1 হয়, অর্থাৎ এর মান 1, এর মান 1 আর এর মান 1 হয়, তার তিনটের যোগফল 3 হবে, তাই না, খুবই সহজে তো আমরা বের করতে পারছি। তাহলে দেখে নাও সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 ইকুয়াল প্লাস এটা হচ্ছে কি 3 আছে, তাহলে প্রত্যেকটা মান যদি 1 হয়ে যায় তাহলে এটা তার যোগফল 3 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 ইকুয়াল টু 1, তাহলে প্রত্যেকটা মানে 1 হলে তবে এটা 3 হবে। এবার আমরা একটা কাজে উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, তাহলে বা সাইন স্কোয়ার থিটা 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা 2 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা 3 ইকুয়াল টু 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 পাবো, তাহলে এর ইকুয়াল হলে স্কোয়ারের মানও ইকুয়াল হবে। এবার আমরা একটা কাজ করি 1 মাইনাস করবো, তাহলে বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে এখানে 1 মাইনাস কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 3, তাহলে এখানেও 1 মাইনাস কী আছে 1 আছে, দেখতে পাচ্ছ কীভাবে আমরা নিয়ে আসছি, তাহলে প্রত্যেকটাকে 1 মাইনাস করছি 1 মাইনাস করছি, তাহলে এখানেও 1 মাইনাস করবো, তাহলে দেখেন 1 মাইনাস 1 করলে এটা কি 0 হয়ে যায়, তাই না, আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে বা পাচ্ছি কস স্কোয়ার থিটা 1 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা 2 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা 3 ইকুয়াল টু 0, কারণ 1 মাইনাস 1 0 হয়ে গেছে, তাহলে কস স্কোয়ার থিটা 1 কস স্কোয়ার থিটা 2 প্লাস কস স্কোয়ার থিটা 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা বলতে পারি কি, তাহলে বা কস থিটা 1 ইকুয়াল টু কস থিটা 2 ইকুয়াল টু কস থিটা 3 ইকুয়াল টু 0, তার মানে কস থিটা 1 কস থিটা 2 আর কস থিটা 3 এর মান কত 0, তাহলে এর সমষ্টি কত হবে,
তাহলে 0 + 0 + 0, তাহলে এটা 0 হবে। তাহলে অপশন 4 ইজ এ রাইট অ্যান্সার। সঠিক উত্তর কি 4। ওকে, সঠিক উত্তর কত? অপশন 4 0 হবে। কারণ দেখেন আমরা পেলাম কি cos θ 1, cos θ 2, cos θ 3, এর ভ্যালু কত পেলাম 0। তাহলে প্রত্যেকটার মান 0 যদি হয়ে থাকে তা তাদের সমষ্টি কী হবে? তাদের যদি যোগফল করি 0 + 0 + 0 কত হবে? 0 হয়ে যাবে। তাহলে অপশন 4 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 24 কী বলছে দেখে নাও। If sin x plus sin y plus sin z plus sin w equal to -4, then the value of sin to the power 400x plus sin to the power 300y plus sin to the power 200z plus sin to the power 100w is, তাহলে এর মান কত হবে দেখে নাও। খুবই সহজ, দেখে নাও, খুবই ইন্টারেস্টিং। দেখে তো ভয় লাগতে পারে কিন্তু অঙ্কটা খুব সহজ আছে, দেখে নাও। আমরা ঠিক এর আগে যেটা করলাম 23 নম্বর অঙ্কটা ঠিক সেরকম টাইপেরই ভাবে এটা সমাধান করব, কিন্তু একটু আলাদা আছে। একটু ডিফারেন্সটা কোথায় আছে দেখে নাও। কোশ্চেন 24 কি বলেছে দেখে নাও। sin x প্লাস sin y প্লাস sin z প্লাস sin w ইকুয়াল টু -4। ওকে, যদি -4 হয় তাহলে এর মান কত হবে? কার মান দেখে না বলেছে? sin to the power 400x, sin to the power 400x, 400, 300, 200, 100। ওকে, sin to the power 300y, sin to the power 200z প্লাস sin to the power 100w, এর মান কত হবে? এর ভ্যালু কত সেটা বের করতে হবে। ফার্স্ট অপশান, 1 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও। সাইন টু দি, মানে ওটাকে একটু কপি করে দিই। ওকে, ওই অপশানটাই দিয়েছে, অর্থাৎ বলছে কি সাইন টু দি পাওয়ার 400x। ওকে, সাইন টু দি পাওয়ার 400x, এটা গুণ আকারে দিয়েছে। ওকে, এটা 3টে গুণ প্লাস এটা ইন্টু সাইন টু দি পাওয়ার 300y ইন্টু সাইন টু দি পাওয়ার 200z প্লাস সাইন টু দি পাওয়ার 100w। এটা একটা অপশান আছে। দ্বিতীয় নম্বর অপশানটা কী করে দেখে নাও। সাইন এক্স ওয়াই জেড ডাব্লু গুণফল আছে, সাইন এক্স সাইন ওয়াই সাইন জেড সাইন ডাব্লু। 3 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও। 3 নম্বর অপশানটা বলছে কি দেখে নাও 4, আর অপশান 4 বলছে 3। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই, অঙ্কটা খুবই সহজ আছে। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও। এইখানটাবে দেখো, এখানে কি 4টে সমষ্টি, 4টে সমষ্টি সাইন এক্স সাইন ওয়াই সাইন জেড সাইন ডাব্লু ইকুয়াল টু -4। তাহলে প্রত্যেকটা এখানে 1 হয়ে যাবে, 3টে সমষ্টি 3 হয়ে যাবে। এখানে প্রত্যেকটা সমষ্টিতে প্রত্যেকটা যদি -1 হয়, তাহলে -1 হয়। যদি প্রত্যেকটা -1 হয় তাহলে তার সমষ্টি কত হবে দেখে নাও। -1 1 2 3 4, তাহলে -4। তাহলে এখানে পাচ্ছি কি, তাহলে অতএব সাইন এক্স ইকুয়াল টু -1, সাইন ওয়াই ইকুয়াল টু -1, সাইন জেড ইকুয়াল টু -1, আর সাইন ডাব্লু ইকুয়াল টু -1। এটা তার প্রত্যেকটা -1 যদি হয় তবে সেটা -4 হবে। এবার এইটার ভ্যালুটা বসাবো। তাহলে অতএব সাইন এক্স কত আছে -1, তাহলে -1 টু দি পাওয়ার 400 প্লাস এটা সাইন ওয়াই, তাহলে -1 টু দি পাওয়ার 300 প্লাস -1 টু দি পাওয়ার 200 প্লাস -1 টু দি পাওয়ার 100। তাহলে এখানে দেখেন সমস্ত পাওয়ার ইভেন আছে, তাই না, দুটো শূন্য আছে। তাহলে 1 + 1 + 1 + 1 ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার দেখে নাও অপশান 3। অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে 4 হবে। তাহলে এখানে একটু টাফ টাইপে দেখতে লাগছে, কিন্তু খুব সহজে এগুলো হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মান -1 আছে, তাহলে বসিয়ে দেবো। -1 বসিয়ে দিলে প্রত্যেকটা যে পাওয়ার যুগ্ম আছে সেজন্য সবই পজিটিভ হয়ে যাবে। তাহলে 4টে 1 যোগ করলে +4 হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 25 কী বলছে দেখো। দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ওয়ার আলফা বিটা গামা আর রিয়েল নাম্বার স্যাটিসফাইং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই ইজ। তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না 0 হবে না -3 হবে, এটা বের করতে বলেছে। খুবই সহজ দেখে নাও। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো? এটা খুবই সহজভাবে এটা নির্ণয় করা যাবে। দেখে নাও কোশ্চেন নাম্বার
25। ওকে, কী বলছে এখানে? এখানে দেওয়া আছে কি এর মান কত, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এর ভ্যালু কত বের করতে বলেছে। এখানে আলফা বিটা প্লাস গামা এর ভ্যালু হচ্ছে পাই, এটা পাই বলে দিয়েছে এখানে, এখানে হচ্ছে পাই আছে। ওকে, তাহলে এটা পাই দেওয়া আছে। তাহলে অপশানগুলো কী কী বলেছে দেখুন। ফার্স্ট অপশান কী বলেছে দেখুন, পজিটিভ 0, পজিটিভ। অপশান 2 0, অপশান 3 নেগেটিভ, অপশান 4। অপশান 4টা কী বলছে দেখে নাও। অপশান 4 হচ্ছে কি -3। তাহলে কোনটা সঠিক হবে দেখুন। তাহলে আমরা এর ভ্যালুটা বের করবো। কীভাবে বের করবো দেখুন। তাহলে এইটা আমার গিভেন আছে, তাহলে এইটাকে এমনভাবে ধরবো আলফা বিটাকে যাতে করে আমার পাইটা চলে আসে, যোগফলটা। তাহলে একটা কাজ করছি, আলফা ইকুয়াল টু আমি -π/2 ধরছি, আর বিটা ইকুয়াল টু -π/2 ধরছি। তাহলে -π/2 দুটো যোগ করলে কি -π হবে, আর গামা ইকুয়াল টু 2π ধরছি। ঠিক আছে কি দেখে না, -π/2 -π/2, তাহলে দুটো যোগ করলে কী হবে -π আর প্লাস 2π, আর শুধু পাই পাচ্ছি। এবার এখানে বসাবো দেখুন, আমরা এইভাবে ধরতে পারি। ওকে, আমরা টোটাল 3টে যোগফল যেন এটা হয়, তাহলে সাইন আলফার জায়গায় -π/2 প্লাস সাইন বিটার জায়গায় -π/2 প্লাস সাইন গামার জায়গায় 2π। তাহলে -π/2 হচ্ছে 1 প্লাস সাইন -π/2 মান কত হচ্ছে, এটা হচ্ছে এখানে মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস সাইন π/2 হচ্ছে 1, সাইন 2π হচ্ছে 0। ওকে, সাইন 2π, সাইন nπ এর মান হচ্ছে 0, তাহলে পাচ্ছি কত -2। তাহলে এর ভ্যালু কত হচ্ছে -2। তাহলে এখানে কি এটা কী আছে দেখুন, নেগেটিভ ভ্যালু আসছে, তাহলে অবশ্যই এটা অপশান 3 হবে। অপশান 3 হবে নেগেটিভ, দেখুন এটা নেগেটিভ আসবে, এর অ্যান্সার কত আসলে নেগেটিভ, তাই না? তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখেন এখানে -2 নেই বলে আমি নেগেটিভ দিলাম, যদি এটা -3 আসতো তাহলে অপশান 4 রাইট অ্যান্সার হতো। যদি -2 আছে তাহলে -2 নেই কিন্তু নেগেটিভ সাইন আছে, অ্যান্সারটা নেগেটিভ এসছে, নেগেটিভ আমরা অ্যান্সার আছে, তাহলে নেগেটিভ এসছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26 কী বলছে দেখে নাও। If 1 plus sin x plus sin square x plus sin cube x plus ... করে infinite is equal to 4 plus 2√3, আর x এর ভ্যালু কত 0 to, যদি x এর ভ্যালু 0 আর 0 to পায়ের মধ্যে থাকে দেন x is equal to, অর্থাৎ x এর মান 0 থেকে বেশি পায়ের থেকে কম, তাহলে কোনটা হবে দেখে নাও। এটা খুবই সহজে সমাধান করা যাবে, দেখে নাও কীভাবে করবো আমরা। তো দেখে নাও এটা, তাহলে কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কী বলেছে, 1 প্লাস sin x প্লাস sin স্কোয়ার এক্স প্লাস sin কিউব এক্স প্লাস ... করে এবার বাড়বে ইনফাইনাইট, এর মান কত 4 প্লাস, এর ভ্যালু কত 4 প্লাস 2√3। ওকে, 2√3 বলে দেওয়া আছে, আর এক্স 0 to পায়ের মধ্যে, অর্থাৎ এক্স মান 0 থেকে পায়ের মধ্যে থাকবে। তাহলে কী বলে দেখে নাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলেছে। ফার্স্ট অপশান দেখে নাও, অপশানগুলো কী বলছে, π/6, π/4, π/6, π/4। 3 নম্বর অপশানটা দেখে না কী হচ্ছে, π/3 or π/6 or π/6। অপশান 4টা কী দেয়, -π/3 or 2π/3। তাহলে কোনটা হবে দেখে নাও, খুব সহজে সমাধান করা যাবে। আমরা এটা দেখে নাও, এটা গুণোত্তর প্রগতিতে আছে, সেই গুণোত্তর প্রগতির নর্মাল ফর্ম, ইনফাইনাইট কোনো সে অসীম কোনো, তাহলে দেখে নাও যদি এটা গুণোত্তর প্রগতিতে আছে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এটা যদি কোনো একটা এর আছে, যদি এইভাবে গুণোত্তর প্রগতি থাকে ইনফাইনাইট সিরিজ হয়, সেক্ষেত্রে আমরা বলি দেখে নাও 1 - sin x (-1). ওকে, এটা -1 এর সিরিজ ইকুয়াল টু 4 + 2√3, তাহলে বা এটাকে -1 বলতে পারি 1/1 - sin x ইকুয়াল টু 4 + 2√3। এটা যদি উল্টে দিই তাহলে বা 1 - sin x ইকুয়াল টু 1/4 + 2√3। ওকে, তো এখানে কী আছে 4 + 2√3। এবার একটা কাজ করছে, sin x টা ওই দিক সরাচ্ছে আর এটাকে এদিকে চলে আসছে, তাহলে বা 1 - 1/4 + 2√3 ইকুয়াল টু sin x। ওকে, ইকুয়াল টু sin x। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো না, খুবই সহজে সমাধান করা যাবে এটা। তাহলে আমরা বলতে পারি বা
সাইন এক্স ইকুয়াল টু নিচে কি আসছে দেখো 4+2√3, তাহলে একের সঙ্গে গুণ করলে 4+2√3 -1, ওকে -1, তাহলে কত হচ্ছে দেখে নাও এখানে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যদি এক মাইনাস করি তাহলে হচ্ছে 3+2√3/4+2√3, তাই না, 4+2√3। এবার দেখে নাও এটাকে আমরা সিম্পলিফাই করবো। সিম্পলিফাই করে দেখে নাও নিচে রুটটা আছে, রুটটাকে তুলে দেবো। তুলতে গেলে কী করবো দেখে নাও, তাহলে 3+2√3, ওকে 3+2√3 ডিভাইডেড বাই, ওকে ডিভাইডেড বাই আমরা করতে পারি কি দেখে নাও, ডিভাইড বাই 4+2√3 ইন্টু 4-2√3, তাহলে এখানে দিল 4-2√3, তাহলে উপরে কত আছে 4 × 3 = 12, 12 মাইনাস 3 × 12 মাইনাস 3 × 6√3, ওকে এখানে 4 × 8 + 8√3, 8√3, ওকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 × 4, 4 × 3, নিচে কত আসছে দেখে নাও। তা দেখুন 3 × 4 = 12 হয়ে গেল। নিচে দেখুন কত হচ্ছে a² + b², তাই না, a² - b², 4 × 4 = 16, 4² = 16 মাইনাস 2 করলে দেখে নাও 4 × √3² + 3, এটা তাহলে উপরে কত আছে 12 মাইনাস 3 × 4 = 12 কেটে যাচ্ছে, -6√3 + 8√3, তাহলে 2√3 দেখে নাও, তাহলে 2√3 ডিভাইড বাই 16, 3 × 4 = 12, 16 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও 4, ওকে 16, 12 আর 4 16, তাহলে হচ্ছে 4 হচ্ছে, তাহলে 2 × 2 = 4, 2, তাহলে √3/2, তাহলে আলটিমেট আমরা পেলাম কত এর মান √3/2 sin x ইকুয়াল টু, তো sin x ইকুয়াল টু √3/2। এবার সাইন কত ডিগ্রি মান √3/2 হতে পারে, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি বা এটা করতে আমরা π/3, তাই না, sin 60 ডিগ্রি বা sin π/3, তো 60 ডিগ্রি বা π/3, তাহলে sin 60 ডিগ্রি একটা হতে পারে কি x এর ভ্যালু হতে কি sin 60 ডিগ্রি হতে পারে, তাহলে sin x ইকুয়াল টু sin π/3, তাহলে x ইকুয়াল টু π/3 হতে পারে। এখানে দেখে না, এখানে x এর লিমিটেশন কী দিয়েছে 0 to π এর মধ্যে থাকতে হবে, তাহলে 0 to π এর মধ্যে sin 60 ডিগ্রি আর কী হতে পারে দেখে নাও, আমরা যদি 2π/3 করি 2π/3, তাহলে এটা তো পায়ের থেকে কম, 2π/3 মানে কি π মাইনাস π/3, π মাইনাস π/3 করে দেখেন 2π/3 আসবে, তাহলে π মাইনাস π/3 কোথায় আছে, সাইনের ঘরে আছে, তাহলে এটাও বলতে পারবো আমরা যে আবার হতে পারে কি sin x ইকুয়াল টু sin 2π/3, অর্থাৎ x ইকুয়াল টু, তার মানে বলতে পারি কি x ইকুয়াল টু 2π/3, তাহলে x এর এখানে দুটো মান হতে পারে, এখানে দেখে তার মাইনাসটা হবে না, অপশানে দেখুন মাইনাসটা নেই, তাহলে অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার, দেখুন π/3 অর 2π/3। তাহলে দেখেন কীভাবে বের করলাম দেখে নাও, এটাকে আগে গুণোত্তর প্রগতিকে তার ফর্মুলায় বসালাম যে 1 - sin x, অর্থাৎ 1 - x এর -1 করলে যেমন হয় 1 + x + x² + x³ প্লাস এটা যেমন হয় সেই ফর্মুলা অনুযায়ী আমরা বসিয়েছি, আমরা এখানে পেয়ে গেছি। তা দেখে নাও, তাহলে 1 - sin x -1, দেখে নাও আমি এটা তোমাকে বলে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, যে 1 - x⁻⁻1 করলে কী হয় 1 + x + x² + x³ প্লাস ডট করে ইনফাইনাইট হয় না, সেইটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি, এক্সের জায়গায় কী আছে সাইন আছে, সেই জন্য 1 - sin x -1, ওকে এটা, তাহলে এখানে সমাধান করে দেখলাম sin x পেলাম, sin x মান √3/2, তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2 হতে পারে, একটা হচ্ছে π/3 60 ডিগ্রি, বা একটা আর একটা হচ্ছে 2π/3, ওকে। তো আশা করছি মানে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 27 কী বলছে দেখে নাও, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 2 sin square 91 ডিগ্রি -1, 2 sin square 92 ডিগ্রি -1 ডট ডট করে যাবে 2 sin square কত 180 ডিগ্রি -1 ইজ ইকুয়াল, এর মান কত হবে দেখেন, খুবই ইন্টারেস্টিং আছে দেখেন, একদম ছোট্ট অঙ্ক 2 লাইনে হয়ে যাবে। তাহলে কীভাবে করবে দেখে নাও এটা, তো দেখে নাও কোশ্চেন নাম্বার 27 কী বলেছে, 2 sin square 91 ডিগ্রি -1, এটা আছে আবার কি 2 sin square 92 ডিগ্রি -1, এবার ডট ডট যাবে কি 2 sin square 180 ডিগ্রি -1 আপ টু, এর ভ্যালু কত সেইটাই নির্ণয় করতে, বুঝছো কি। অপশানগুলো কী আছে, অপশান 1 0,
অপশান টু কী দিয়েছে 1, অপশান 3 কী দিয়েছে দেখে নাও 2 to the power 90, 2 to the power 90, অপশান 4 2 to the power 90 minus 90, ওকে 90 minus 90 এটা দিয়েছে। তাহলে কোনটা সঠিক হবে দেখো, খুবই সহজভাবে দেখো, খুবই সহজভাবে বলতে পারি। তাহলে আমি এটাকে আর একবার লিখছি, তাহলে অতএব 2 sin square 91 degree minus 1, 2 sin square 92 degree minus 1 ডট ডট করে আপ টু 180 পর্যন্ত আমরা এর মাঝে একটা আমরা লিখতেই পারি 2 sin square 135 degree minus 1, এইটাও আছে তাই না, কারণ এভাবে কত যাচ্ছে আরও থাকবে 2 sin square 180 degree minus 1, মানে আমরা লিখতে পারি, মানে এটা এর প্রত্যেকটা গুণফল আছে, গুণ করে আছে কি 2 sin square 91 degree 92 degree 93 94 95, এবার 135 160 136 137 140 145 180 179 180 আপ টু 180 পর্যন্ত। তো দেখে নাও আমি এইটা কেন লিখলাম, কারণ কি দেখো sin 135, sin 135 মানে কত দেখে নাও, sin 135কে আমরা লিখতে পারি এইভাবে, দেখে নাও sin আমি 135 ডিগ্রি বলে লিখছি 135 ডিগ্রি 135 তাহলে 180 থেকে যদি মাইনাস করো কত হচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 5 4, ওকে 4 দেখো 4 তাহলে 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সাইন 135 ডিগ্রি, ওকে সাইন 135 ডিগ্রি কত বলতে পারি কি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে কত, সাইনের ঘরেই আছে 180 মানে কি সাইনের ঘর, তাহলে পজিটিভ সাইন 45 ডিগ্রি, আমরা এটা কি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, ওকে সাইন 135 ডিগ্রি ইকুয়াল টু বলতে হবে, তো সাইন 135 ডিগ্রি স্কোয়ার, সাইন স্কোয়ার 135 ডিগ্রি মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে কত 1/√2 তার স্কোয়ার, তার মানে 1/2, তাহলে এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 2 সাইন স্কোয়ার 135 ডিগ্রি মাইনাস 1 ইকুয়াল টু বলতে পারি কি 2 ইন্টু 1/2 মাইনাস 1, তাহলে 2 কাটবে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এর মানটা কত আসছে 0 আসছে, তার মানে এখানে আমরা কী পাচ্ছি দেখে নাও এর মানটা 0। এবার আমি বললাম কি এগুলো পর কি সব কি আছে গুণ আকারে আছে, তাহলে এই গুণফলের মধ্যে একটার যদি গুণফল একটার মান যদি 0 হয়ে যায় তাহলে প্রত্যেকটা মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এর ভ্যালু কত হবে ইকুয়াল টু 0, তাহলে এটা অ্যান্সার কত হবে অপশান 1, অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও যে এখানে যে এতটুকু আছে এর মধ্যে একটা অবশ্যই টার্ম থাকবে কি 2 সাইন স্কোয়ার 135 ডিগ্রি মাইনাস 1, তাহলে সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার 135 ডিগ্রি মাইনাস 1 এর মান হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখালাম, তাহলে 0 হলে 0-র সঙ্গে যাই গুণ থাকবে কী হয়ে যাবে সেটা 0 হয়ে যাবে, তাহলে এটা অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেন নাম্বার 28 কী বলছে দেখে নাও, ইফ সাইন এ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি and 2 cos square a equal to 3 cos square b, then the triangle ABC is, তাহলে ABC এই ত্রিভুজটি কী হবে দেখে নাও, অপশান এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটাস অ্যাঙ্গেল, অপশান সি আইসোস্কেল ট্রায়াঙ্গেল, অপশান বি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে কোনটা হবে দেখে নাও, তাহলে আমরা খুবই সহজে নির্ণয় করতে পারবো কী দেওয়া যায় 28 সাইন এ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি, সাইন এ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি আছে, তারপরে কী আছে দেখে নাও 2 cos স্কোয়ার এ অ্যান্ড 2 cos স্কোয়ার এ ইকুয়াল টু কী আছে দেখে নাও 2 cos স্কোয়ার 3 cos স্কোয়ার বি 3 cos স্কোয়ার বি, ওকে এটা হলে তাহলে এ বি সি ত্রিভুজটা কী হবে, এ বি সি ত্রিভুজটা কী হবে, অপশান এ হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, অপশান 2 অবটাস অ্যাঙ্গেল, ওকে অপশান 3 আইসোস্কেলস, অপশান 4 যে ইকুইল্যাটারাল, ওকে ইকুইল্যাটারাল,
তাহলে কোনটা সঠিক হবে দেখুন। তাহলে আমরা কীভাবে সমাধান করে দেখি, এটা থেকে স্টার্ট করছে, এটা দেওয়া আছে, এটা গিভেন আছে। তাহলে অতএব 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 3 cos স্কোয়ার b। ওকে, 3 cos স্কোয়ার b আছে। তাহলে cos স্কোয়ার a মানে বলতে পারি 2 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু 3 1 মাইনাস সাইন স্কোয়ার b, তাই না? আমরা তো বলতেই পারি, তার মানে বলতে পারি কি বা 2 মাইনাস 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 3 মাইনাস 3 সাইন স্কোয়ার b, 3 সাইন স্কোয়ার। আর দেখো সাইন স্কোয়ার বি মানে সাইন এ, তাহলে বসাতে পারি। তাহলে বা দেখে নাও পুরোটাকে আমি একদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 0 ইকুয়াল টু -2 আছে, এদিকে গেলে +2 2 সাইন স্কোয়ার এ, ওকে, +2 +3 তার মানে হচ্ছে +1 -3 সাইন এ। সাইন স্কোয়ার বিটাকে আমি সাইন এতে কনভার্ট করলাম, সাইন স্কোয়ার বি ছিল সাইন এ হলো 3 সাইন এ, 2 সাইন স্কোয়ার এ নেগেটিভ ছিল, এদিকে নিয়ে গেলাম পজিটিভ 2 সাইন স্কোয়ার এ হলো, +2 আছে +3 আছে, কাটাকুটি যাবে 1 থাকে +1 থাকে, 3 -2 গেলে 1 +1, ওকে, এটা তাহলে আমরা এটা পেলাম। তাহলে বা 2 সাইন স্কোয়ার এ -3 সাইন এ, ওকে, +1 ইকুয়াল টু 0, ওকে, +1 ইকুয়াল টু 0 এটা পেলাম। এবার এটাকে যদি আমরা সমাধান করি কীভাবে দেখে নাও, তাহলে 2 1 2 2 আর 1 3, তাহলে বা 2 সাইন স্কোয়ার এ -2 সাইন এ মাইনাস সাইন এ +1 ইকুয়াল টু 0। তাহলে এখানটা যদি আমি দেখাই, এটা দুদিক থেকে দেখে 2 সাইন এ কমন নিচ্ছি, তাহলে বা 2 সাইন এ কমন গেলে কী হচ্ছে দেখো, সাইন এ -1 সাইন এ -1, এখান থেকে -1 কমন নিচ্ছে, -1 কমন নিলে সাইন এ -1 ইকুয়াল টু 0, পাচ্ছি কি সাইন এ -1 আর কি 2 সাইন এ -1 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি দেখে নাও, অতএব সাইন এ -1 ইকুয়াল টু 0 বা সাইন এ ইকুয়াল টু 1, সাইন এ ইকুয়াল টু 1, তাহলে এখানে এ ইকুয়াল টু 1 আছে, আর একটা দেখানো কি আছে 2 সাইন এ, ওকে, 2 সাইন এ -1 ইকুয়াল টু 0, তাহলে বা সাইন এ ইকুয়াল টু 1/2। তাহলে এখানে যদি আমরা 1 ধরুন, তাহলে এ ইকুয়াল টু কত আসবে দেখুন, 90 ডিগ্রি আসবে। সাইন 90 হচ্ছে, দেখো সাইন 90 কত হচ্ছে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, ওকে, তাহলে সাইন 90 করলে এটা 1 আসবে। আর এটা দেখুন হাফ কত হচ্ছে, সাইন কত ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা কোনটা নেবো দেখে নাও, আমরা যদি 30 ডিগ্রি প্রথম নিই, ওকে, 30 ডিগ্রি যদি নিই দেখে নাও, তাহলে সাইন স্কোয়ার বি এর মান কত হবে দেখো, তাহলে অতএব সাইন বি ইকুয়াল টু রুট অফ সাইন 30 ডিগ্রি। দেখো না, সাইন এ ইকুয়াল সাইন স্কোয়ার বি, তাহলে সাইন বি আর রুট অফ সাইনে এর মান যদি 30 ডিগ্রি বসা, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে বা সাইন বি ইকুয়াল টু 1/√2, কারণ এটা 1/2 হলে 1/√2 হবে, ওকে, বা এখানে আমরা যদি 1/2 বসে ডাইরেক্ট বসে দিই, তাহলে এটা পাবো, আমি সাইন এ ডাইরেক্ট বসে দিচ্ছি, পাবেন এটাই রাখি 90 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, ওকে, এটা বসালাম 30 ডিগ্রি ইকুয়াল টু রুট অফ হাফ 1/2, তাহলে 1/√2, তাহলে বা সাইন বিটা বি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম কি, যদি এ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, বি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। আচ্ছা, যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে দেখে নাও, এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 91, তাহলে বি এর মান 90 ডিগ্রি হবে। ভালো করে বুঝে নাও, তাহলে এটা পসিবল না, এটা কখনো পসিবল হতে পারে না। দেখুন ভালো করে বুঝে নাও, আমি যে এখানে দেখাচ্ছি এটা মুছে দিচ্ছি একটু, এটা আমরা 30 ডিগ্রি ধরে করলাম। এবার যদি সাইন এ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরি, তাহলে বি ইকুয়াল টু কত হবে দেখে নাও, তাহলে সাইন বি ইকুয়াল টু রুট অফ সাইন 90, সাইন 90 মানে কি রুট অফ 1 ইকুয়াল টু 1, মানে বি ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, যেটা কখনো পসিবল না, তাহলে এটা হবে না। তাহলে এ ইকুয়াল সাইন 90 কখনো হবে না, এটা বাদ, তাহলে এ ইকুয়াল 30 ডিগ্রি হবে, তাহলে এ 30 ডিগ্রি আর বি 45 ডিগ্রি, তাহলে বাদ বাকি সি অ্যাঙ্গেলটা কত হবে তাহলে দেখে নাও, তাহলে অ্যাঙ্গেল সিটা কত হবে,
কারণ তিনটে করে যোগফল তো হচ্ছে 180 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটে করে যোগফল, সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হোক, যেই বা আইসোস্কেল হোক, প্রত্যেকটারই কী হচ্ছে যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমি 90 ডিগ্রি, যদি এ এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বি এর মান 90 ডিগ্রি, তাহলে বি এর মান 90 ডিগ্রি, দুটো করে তো আমার 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা কখনো পসিবল না। তাহলে অবশ্যই এ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। ওকে, এর মান 30 ডিগ্রি হবে, এর মান 30 ডিগ্রি, বি এর মান 45 হবে। তাহলে সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখলাম? 180 ডিগ্রি মাইনাস 30 আর 40 কত হচ্ছে? 70, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি হচ্ছে 105 ডিগ্রি। তা সি এর মান কী হচ্ছে? 90 ডিগ্রি বেশি হচ্ছে, তাহলে এটা কি? অবটাস অ্যাঙ্গেল। এটা অপশন 2 ইজ রাইট অ্যান্সার। তা দেখে নাও কীভাবে বের করলাম, খুবই সহজে। এইটা সমাধান করে আমি প্রথমে যে কোনো হয় বিতে নাহলে এতে কনভার্ট করে দিতে হলো, করে দেওয়ার পর সেখান থেকে আমি এ বা বি এর মান বের করে, দুটো আসবে মান, এটা কখনো হবে না, তাহলে এটা হবে, এখানে এ এর মান বেরিয়ে আসবে, এখানে এ এর মান বসে দিলে বি এর মান পেয়ে যাবে, সেখান থেকে সিটা পেয়ে যাবে। তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম। তাহলে একটা কোণ স্থূল কোণ হচ্ছে আর বাদ বাকি দুটো সূক্ষ্ম কোণ, তাহলে এটা অবশ্যই হবে কি? অবটাস অ্যাঙ্গেল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 29 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। ইফ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/5 অ্যান্ড থিটার মান হচ্ছে কি 0 আর পায়ের মধ্যে হচ্ছে, অর্থাৎ থিটা 0 লেস দ্যান ইকুয়াল টু 0 বাট লেস দ্যান পাই, দেন ট্যান থিটা ইজ, তাহলে ট্যান থিটার মান কত হবে দেখে নাও। খুবই সহজে এটা সমাধান করা যাবে দেখে নাও। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো তো দেখে নাও। এটা কোশ্চেন নাম্বার 29। তাহলে বলছে কি সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/5, ইকুয়াল টু 1/5, আর থিটাটা হলে যে কত? লেস দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান পাই। ওকে, লেস দ্যান পাই। তাহলে ট্যান থিটা কত? ট্যান থিটার মান কত বের করতে হবে? অপশান 1, ফার্স্ট অপশান দেখেন কী হচ্ছে? -4/3। অপশান 2, ওকে, অপশান 2টা কী বলছে দেখে নাও। অপশান 2 -3/4। ওকে, তারপরে দেখে নাও অপশান 3, অপশান 3টা কী বলছে দেখে নাও। অপশান 3টা হচ্ছে কি 3/4। অপশান 4টা দেখে নাও কী বলছে, সেটা হচ্ছে কি 4/3, 4/3। এখানে দেখো থিটার মান হচ্ছে 0 টু পায়ের মধ্যে, 0 টু পায়ের মধ্যে যদি থাকে তা সেক্ষেত্রে দেখে নাও, অর্থাৎ লেস দ্যান পাই, লেস দ্যান পাই হলে সেক্ষেত্রে কস থিটাটা নেগেটিভ হবে, কারণ পায়েতে কস নেগেটিভ, সাইন পজিটিভ, তাহলে একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, তাই না? এবং নিচে অবশ্যই দুটো যোগফল এমন হতে হবে যে নিচে যেন 5 থাকে আর উপরে 1 হয়ে যায় দুটো যোগফল করলে। তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে আমরা এটা এখানে সমাধান করবো। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/5। ওকে, তাহলে এখানে কস থিটা কমন নিচ্ছি, কস থিটা যে কমন নিই, কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 1/5। তাহলে বা কস থিটা সাইন ট্যান থিটা, ট্যান থিটা প্লাস 1, এটা হচ্ছে 1/5 সেক থিটা, 1/5 সেক থিটা। এবার দেখে নাও, আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই 1/5 কস থিটা, ওকে, কস থিটা, এটা উপরটা সেক থিটা, তাহলে বা ট্যান থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, তাহলে সেক থিটা বাই 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা হবে কত? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 2 ট্যান থিটা, এখানে কী হচ্ছে দেখে নাও, সেক স্কোয়ার থিটা বাই 25। আমি একটা কাজ করছি, 25 কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে দেখে নাও। তাহলে বা 25 ট্যান স্কোয়ার থিটা প্লাস 25 প্লাস 25 আর 2 50, 50 ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখুন সেক স্কোয়ার থিটাকে ভাঙলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই পুরোটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তারপর আমরা ট্যান থিটা বের করে দেখলাম। তাহলে পুরোটাকে নিয়ে চলে আসি কী হবে দেখলাম, ট্যান স্কোয়ার থিটা 25 ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা কত হচ্ছে 20, তাহলে বা বলতে পারি কি 24 ট্যান স্কোয়ার থিটা। ভালো করে দেখুন 25 ট্যান স্কোয়ার থিটা, এখানে শুধু ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে একটা কেটে যাবে, 24 ট্যান স্কোয়ার থিটা, এখানে প্লাস 1, এখানে 50 ট্যান থিটা প্লাস 50 ট্যান থিটা, দেখুন 50 ট্যান থিটা আছে, 25
সেখান থেকে 1 বাদ যাবে, তাহলে এটা 24 প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এইটা আসছে দেখুন। ওকে, এইটা হচ্ছে সমীকরণ আসছে। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 50 2 যদি কমন নিই, ওকে 2 কমন নিলে 25 হয়ে যাবে এটা। তাহলে বা 2 যদি কমন নিই তাহলে 12 tan স্কোয়ার থিটা প্লাস 25 tan থিটা, ওকে, প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 2 চলে যাবে, তাহলে 12 12 144, 12 12 144। তাহলে 144কে 25 নিয়ে আসতে হবে, তাহলে কী হবে 16 9 16 আর 9 যদি গুণ করা যায় কত হচ্ছে 6 9 54, 4 থেকে 5 9 1 9 9 আর 5 14, তাহলে 144। তাহলে আমরা বলতে পারি কি 12 tan স্কোয়ার থিটা প্লাস 16 tan থিটা প্লাস 9 tan থিটা প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে দেখে না 16 4 কমন যাবে, 4 tan থিটা যদি কমন নিন তাহলে কী হবে 3 tan থিটা, দেখা 3 tan থিটা 3 4 12 প্লাস 4 4 হলো 4, শুধু 4 দেখা শুধু 4 হবে 3 tan থিটা প্লাস 4, এটা হচ্ছে কি দেখেন 4 4 16 16 tan থিটা 3 4 12, এটা গেল। এখান থেকে কমন নাও, প্লাস এখানে 3 কমন যাবে, দেখুন 3 কমন হলে 3 tan থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কী পেলাম, তাহলে বা 3 tan থিটা প্লাস 4 ইন্টু 4 tan থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখে না, তাহলে অতএব tan থিটা ইকুয়াল টু প্লাস আছে তাহলে -4/3 একটা পেলাম, আর এখানে দেখে নাও tan থিটা ইকুয়াল টু -3/4। তাহলে কোনটা হবে দেখে নাও, কোনটা হবে। তাহলে আমরা এর মধ্যে এমন একটা ভ্যালু নিতে হবে যেই ভ্যালুটা যেন আমার এটাকে সাপোর্ট করে, বা এখানে যেন 5 থাকে, ওকে, বা tan থিটাকে এমন এর ভ্যালু এমন নিতে হবে যে cos থিটা sin থিটা যেন আমরা যোগফল 1/5 হয়। তা সেটা কোনটা হবে দেখে নাও, সেটা যেন আমরা 4/3 নিই, দেখে নাও আমি এখানে একটু মুছে দিচ্ছি, দেখে নাও 4/3 নিই, অর্থাৎ যদি আমি cos থিটা ইকুয়াল টু -4/5 নিলাম, যেহেতু এটা বললাম পায়ের মধ্যে আছে, পায়ের হচ্ছে কি এটা ঘর হচ্ছে সাইনের ঘর, তাহলে cos নেগেটিভ হবে। আর sin থিটা এখান থেকে নিচ্ছি আমি 4, দেখেন 4/5 দেয়, এটা 4 উপরে sin থিটা tan থিটা sin থিটা বাই cos থিটা, ভালো করে দেখেন tan থিটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, তাহলে উপরে সাইন আছে তাই না, উপরে সাইন থাকার জন্য উপরে 4 আছে, তাহলে আমি বলতে পারি কি, তাহলে এখানে বলতে পারি কি sin থিটা ইকুয়াল টু 4/5 যদি নিই, আর cos থিটা ইকুয়াল টু যদি -3/5 নিই, তাহলে ভাগ করা যায়, যদি ভাগ করে এটা কি আসবে দেখো 4/3, তাই না, এটাকে ভাগ করলে 4/3 চলো 5 5 কেটে যাবে। কিন্তু এই দুটোকে যদি যোগ করলে কি আসবে দেখো, এই দুটো যদি যোগ করি কি আসবে দেখো, যদি যোগ করা যায় প্লাস করলে তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু নিচে লসাগু 5 4 - 3 ইকুয়াল টু 1/5, তাহলে আসছে। কিন্তু এইটা ক্ষেত্রে হবে না, 3/5 4/5 নাও, এটা আসবে না, তাহলে এক্ষেত্রে হবে না, তাহলে এখানে নেগেটিভ চলে আসবে, তাহলে অপশান tan থিটার মান হচ্ছে কি -4/3, তাহলে কোন অপশানটা হচ্ছে দেখে নাও -4/3, অপশান 1, অপশান 1 ইজ রাইট অ্যান্সার। তা তোমাকে চেক করে দেখে নিতে হবে যে দুটোর ভ্যালুর মধ্যে কোনটা হবে, কারণ দুটোই অপশানে আছে। তাহলে আমাকে sin থিটা cos থিটার ভ্যালু এমন নিতে হবে যাতে তার যোগফল 1/5 হয়। আর কি আরেকটা জিনিস দেখতে হবে, cosটা নেগেটিভ হবে যেহেতু পায়ের মধ্যে, আর সাইনটা পজিটিভ হবে, তাহলে এটা 4/5 বা 3/5 যদি হয় তবে সেটা পজিটিভ 1/5 আসবে, যদি ওইটা নিয়ে আসা হয় তাহলে এটা নেগেটিভ চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, ইফ পাই লেস দ্যান আলফা লেস দ্যান 3π/2, অর্থাৎ আলফার মান পাই আর 3π/2 এর মধ্যে আছে। ওকে, তাহলে এটা কত নম্বর আছে দেখো, পাই আর 3π মানে হচ্ছে থার্ড কোয়ার্ডিনেট, tan এর ঘরে আছে। তাহলে দেন এখানে একটা ভ্যালু দেয়, তার মান কত হবে দেখে নাও, তার ভ্যালু কত হবে দেখো, সেটা কার সঙ্গে সমান হবে সেটা বের করতে বলেছে। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 30, রুট অফ কী বলেছে দেখে নাও, 1 - cos আলফা বাই 1 + cos আলফা প্লাস রুট অফ 1 + cos আলফা বাই 1 - cos আলফা, এইটা দেওয়া আছে। আর আলফা পাই 3π/2 এর মধ্যে আছে, তারপর 3π/2 মানে কোথায় দেখে নাও, এইটা হচ্ছে পায়ের ঘর, এটা 3π/2 মানে এই ঘরে আছে, এই ঘরটা মানে tan এর ঘরে আছে। ওকে, এটা tan এর ঘরে আছে, তাহলে এটা আমরা সমাধান করে বের করবো।
অপশানগুলো দেখে নাও, এর ভ্যালু কত হয় বের করতে হচ্ছে, এর ভ্যালু কত বের করতে হচ্ছে। অপশানগুলো কী দিয়েছে না, 2/sin আলফা, অপশান 2, অপশান 2 কী হয়ে দেখো -2/sin আলফা, অপশান 3, অপশান 3 কী বলে দেখো 1/sin আলফা, অপশান 4, অপশান 4 কী বলছে -1/sin আলফা। ওকে, তাহলে কোনটা হবে দেখুন, এটা কিন্তু খুব সহজ অঙ্ক আছে, ভালো করে দেখেন, খুব ইজি আছে, শুধু একটু ট্রিক আছে, অ্যান্সারটা যখন বেরোবে সেখানে একটু ট্রিক আছে, বাদ বাকি সব সহজ। তাহলে এটাকে আমরা সমাধান করব, কীভাবে সমাধান করবো দেখে নাও, লসাগু করে দিচ্ছি নিচে লসাগু করলে কী হবে, সবই রুটের মধ্যে আছে, তাহলে নিচে রুট হবে 1 + cos আলফা 1 - cos আলফা, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে দেখেন 1 + cos আলফা 1 + cos আলফা চলে যায় 1 - cos আলফা থাকবে, তাহলে 1 - cos আলফা 1 - cos আলফা গুণ হলে 1 - cos আলফা স্কোয়ার, তখন রুটটা উঠে যাবে, তাহলে 1 - cos আলফা প্লাস এখানে দেখে নাও 1 - cos আলফা 1 - cos আলফা 1 - cos আলফা চলে যাবে, 1 + cos আলফা গুণ হবে, তাহলে 1 + cos আলফা 1 + cos আলফা রুটের ভিতরে যদি গুণ হয় তাহলে 1 + cos আলফা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে রুটটা উঠে যাবে, তাহলে 1 + cos আলফা হয়ে যাবে, তাহলে cos আলফা কাটবে, উপরে কত হচ্ছে 2, নিচে দেখানে কী হচ্ছে a + b a - b, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি কি √1 - cos স্কোয়ার আলফা ইকুয়াল টু, তাহলে 1 - cos স্কোয়ার আলফা মানে 2/√sin স্কোয়ার আলফা। ওকে, sin স্কোয়ার আলফা, এবারে 2/√, উঠলে কী হবে দেখে নাও, শুধু সাইন আলফা হবে, কিন্তু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ প্লাস মাইনাস আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার শুধু চেক করতে হবে যে কত নম্বর কোয়াড্রেন্টে আছে, তা সাইন কখন নেগেটিভ কখন পজিটিভ হয়, সাইন পায়ের ঘরে দ্বিতীয় পাদ বা প্রথম পাদ এই জায়গায় থাকলে পজিটিভ, বাদ বাকি যায় নেগেটিভ। এখানে আলফার ভ্যালু কত আছে পাই আর 3π/2 এর মধ্যে, তার মানে ট্যানের ঘরে আছে, তার ট্যানের ঘরে সাইন কী হবে নেগেটিভ, তার মানে এখানে আমরা যদি বের করি মড অফ সাইন আলফা, ওকে মড অফ সাইন আলফা, কিন্তু দেখতে পাচ্ছি যে আলফা এর মধ্যে আছে তৃতীয় পাদে আছে, তাহলে এখানে নেগেটিভ হবে আলফা, তাহলে -2/sin আলফা এইটাই সঠিক হবে। ওকে, -2/sin আলফা, তাহলে সঠিক উত্তরটা কোনটা আছে দেখে নাও, অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমি তোমাদের 21 থেকে একদম 30 পর্যন্ত 10টা অঙ্ক করে দিলাম, কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।